মাই ডিয়ার স্টুডেন্টস, সাকসেস ইন এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা নেট সেট এডুকেশনের একটা টপিক আলোচনা করব। এখানে আমাদের শিক্ষা সংক্রান্ত যে টপিকগুলি রয়েছে তার মধ্যে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মানে শিক্ষার দার্শনিক দিকগুলো আমরা আলোচনা করব। নেটে অনেক সিলেবাস রয়েছে, এই সিলেবাসের মধ্যে আমরা যখন পড়ব তার আগে আমাদের যেটা জানা দরকার সেটা আমরা আজকে আলোচনা করব। ফিলোসফি কী, কাকে বলে, কোথা থেকে এসেছে, সে সমস্তগুলো তো আমরা জানবই। তার আগে আমরা যে বিষয়টা হচ্ছে গুরুত্ব দেব সেটা হচ্ছে ব্রাঞ্চ অফ ফিলোসফি, মানে দর্শনের শাখাগুলো কী কী সেগুলো আজকে আমরা মন দিয়ে জানবো। তারপর আমরা জানবো যে দর্শনের দিকগুলো কী কী আছে না আছে, সমস্ত বিষয়গুলো আমরা জানবো। তাহলে আজকে আমরা পড়বো দর্শনের শাখাগুলি কী কী। শাখাগুলো কী কী এর মধ্যে আমাদের পড়তে হবে যেগুলো, সেগুলো আমরা আগে দেখে নিই কী কী পড়তে হবে। প্রথমে রয়েছে আমাদের জ্ঞানতত্ত্ব। জ্ঞানতত্ত্বকে বলা হয় এপিস্টেমোলজি। এই এপিস্টেমোলজি কী নিয়ে কাজ করে সে সমস্ত বিষয়গুলো আমরা জানব। তারপর রয়েছে তারপর রয়েছে অন্টোলজি, অস্তিত্ব তত্ত্ব। তারপর রয়েছে কসমোগনি, মহাবিশ্বের উৎপত্তি কী, মহাবিশ্বের তত্ত্ব কী, একে বলা হয় কসমোলজি। আর অস্তিত্ব তত্ত্ব, এইটা দেখো অস্তিত্ব তত্ত্ব এখানেও লেখা রয়েছে, এখানেও লেখা রয়েছে। এটা কি? এটাকে বলা হয় অন্টোলজি, দ্য ফিলোসফি অফ সেলফ, আত্মার দর্শন কি এবং এসচ্যাটোলজি কি, শেষ তত্ত্ব। যদি আমরা এর সাথে বাংলা ইংরেজিতে দেখি তাহলে আমাদের মিনিংগুলো বুঝতে খুব সুবিধা হবে। আর একটা রয়েছে আমাদের অক্সিওলজি। অক্সিওলজি মানে হচ্ছে মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যাকে সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নীতিবিদ্যা, নীতিবিদ্যা মিনস হচ্ছে ইথিক্স। তারপর হচ্ছে অ্যাস্থেটিক্স, অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক বিদ্যা, অ্যান্ড লজিক্যাল স্টাডিজ ট্রুথ। যুক্তিবিদ্যা কি সেটা হচ্ছে আমাদের অক্সিওলজির তৃতীয় পার্ট। তারপর হচ্ছে আমাদের রয়েছে ফিলোসফি অফ সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানের দর্শন, সামাজিক দর্শন, রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, ইকোনমিক্স এডুকেশন অ্যান্ড এডুকেশনস অফ ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষার দার্শনিক দিক। আর রয়েছে ফিলোসফি অফ সায়েন্স অ্যান্ড সিম্যান্ট্রিক। সিম্যান্ট্রিক কি, এইসব বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো। সবাই একটা ছোটো একটা নোটবুকস নিয়ে বসবে। আজকে আমরা অনেক কিছু জানতে পারবো, তার মধ্যে আমরা এই বিষয়গুলো একটু ভালো করে জানবো। ক্লিয়ার? দেখুন, তো আমাদের এই সমস্ত বিষয়ের মধ্যে আগে আমাদের জানতে হবে যে মেটাফিজিক্স কি। যদি আমরা বুঝতে পারি যে মেটা মানে হচ্ছে পরে, মেটা মানে পরে, আর ফিজিক্স শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান। তাহলে মেটাফিজিক্স শব্দের অর্থ কি? পরের জ্ঞান। মানে কি, আমরা যখন কোনো কিছু জানবো, ফিজিক্স, ফিজিক্স মানে পরের জ্ঞান। তাহলে মেটাফিজিক্স মানে কি? মেটাফিজিক্স মানে হচ্ছে পরের জ্ঞান, মানে বিশ্বে কোনো কিছু ঘটে গেছে, এরপর আমরা যে জ্ঞান অর্জন করছি সেটাকে আমরা বলবো মেটাফিজিক্স। ক্লিয়ার? তাহলে মেটাফিজিক্স হচ্ছে পরের জ্ঞান, এগুলো সব মেটাফিজিক্সের ভাগ। আর এপিস্টোমোলজি এটা হচ্ছে জ্ঞানতত্ত্ব। তাহলে এপিস্টোমোলজি কী নিয়ে আলোচনা করে? এখানে বলবো স্টাডি অফ নলেজ, স্টাডি অফ নলেজ মানে কি? জ্ঞান তত্ত্ব মানে স্টাডি অফ নলেজ শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান কি, জ্ঞান কিভাবে হয়, জ্ঞানের উৎপত্তি বিষয় কি, জ্ঞান কি আদৌ মানুষের মধ্যে রয়েছে, এই সমস্ত বিষয় যখন আমরা আলোচনা করি তখন তাকে বলা হয় এপিস্টোমোলজি বা জ্ঞানবিদ্যা। পরীক্ষায় প্রশ্ন আসে জ্ঞান নিয়ে যে আলোচনা তাকে কি বলা হয়, তখন আমরা বলবো এপিস্টেমোলজি। এবার এই যে ভাগগুলো রয়েছে এটা হচ্ছে মেটাফিজিক্সের ভাগ। মেটা মানে পরে, ফিজিক্স মানে জ্ঞান। তাহলে মেটাফিজিক্স শব্দের অর্থ হচ্ছে পরের জ্ঞান। এর মধ্যে প্রথম একটা রয়েছে অন্টোলজি। এই অন্টোলজি শব্দের অর্থ হচ্ছে কি অস্তিত্ব তত্ত্ব। এই অস্তিত্ব তত্ত্ব বলতে কী বোঝায়? অস্তিত্ব তত্ত্ব মানে বোঝাচ্ছে এই যে এখানকার মেন অন্টোলজি শব্দ হচ্ছে বাস্তব কি একটি না অনেক, বাস্তব কি একটি মানে পৃথিবী কি একটি না আরও পৃথিবী রয়েছে, এই সমস্ত প্রশ্ন নিয়ে যা আলোচনা করে তাকে বলা হয় অন্টোলজি। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের কসমোগনি বা মহাবিশ্বের উৎপত্তি। এখানে যদি আমরা কসমোগনি বলি তাহলে খুব সহজেই আমরা এটা বুঝতে পারবো। দেখো এটা হচ্ছে কসমোগনি, কসমোগনি মানে মহাবিশ্বের উৎপত্তি। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি বাংলা থেকে যে এই যে পৃথিবী, পৃথিবীর সৃষ্টিকর্তা কে?
পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, একে কোন দিক দিয়ে চিন্তা ভাবনা করে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা কে, এই নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা হয় কসমোগনি বা মহাবিশ্বের উৎপত্তি। তারপর আসছে আমাদের কসমোলজি, লজি মানে তত্ত্ব, মহাবিশ্বের তত্ত্ব। কসমোলজি কি? এই যে পৃথিবী, এই পৃথিবী কি এক? পৃথিবী কি একটি? না, আরও রয়েছে। মানে পৃথিবী কি একটি, না পৃথিবী আরও রয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে মহাবিশ্বের তত্ত্ব আলোচনা করছে। আর অস্তিত্ব মানে আমরা বলে দিয়েছি আগে, অন্টোলজি, অস্তিত্ববাদ, এটা আমরা বলেছি। অন্টোলজি শব্দের অর্থ হচ্ছে যে বাস্তব কি অনেক, না বাস্তব বলতে কি বোঝায়, বা বাস্তব একটি আছে, না বাস্তব কোনো বিষয়ের একাধিক রয়েছে, তাকে বলে অস্তিত্ববাদ। আরেকটি হচ্ছে আমাদের আত্মার দর্শন, সেলফ, যাকে আমরা বলি ফিলোসফি অফ সেলফ। ফিলোসফি অফ সেলফ মানে দর্শনের নিজস্বতা কী রয়েছে, দর্শনের নিজস্বতা বলে কোনো কিছু রয়েছে, এমন কিছু যখন আমরা আলোচনা করি তখন তাকে বলা হয় আত্মার দর্শন। ক্লিয়ার? তারপর শেষ তত্ত্ব, শেষ পৃথিবী, শেষ তত্ত্ব হচ্ছে এসচ্যাটোলজি, একে বলা হয় এসচ্যাটোলজি। তাহলে এসচ্যাটোলজি কী দিয়ে আলোচনা করে? যে এই যে পৃথিবীতে আমরা জন্মেছি, এই যে আমরা জন্মাচ্ছি, জন্মগ্রহণ করছি, মৃত্যুগ্রহণ করছি, এটা কি আজও যখন আমরা মরছি বা তখন মরার পর আমাদের আত্মা কোথায় যায়, এই সমস্ত বিষয় নিয়ে যারা আলোচনা করে তাকে বলা হয় এসচ্যাটোলজি। আমাদের আত্মা কি আমরা সুখ দুঃখ স্বর্গ নরক আমরা ভোগ করি, বা মরার পর আত্মা আমাদের কোথায় যায়, মানে সোল আফটার ডেথ দ্য নেচার অফ আদার দ্য ওয়ার্ল্ড, না অন্য কোনো পৃথিবীতে গিয়ে বিরাজ করে, এই সমস্ত বিষয়তত্ত্ব নিয়ে যখন আমরা আলোচনা করি তখন তাকে বলা হয় এসচ্যাটোলজি বা শেষ তত্ত্ব। শেষ মানে আমাদের বডি যখন মারা যায় বা বডি যখন শেষ হয়ে যায় তখন আত্মা কোথায় যায়, এই নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা হয় এসচ্যাটোলজি। ক্লিয়ার? তারপর আসছি আমরা মূল তত্ত্বে বা মূল্যবিদ্যা। মূল্যবিদ্যাকে কি বলা হয়? অক্সিওলজি। অক্সিওলজি হচ্ছে মূল্যবিদ্যা। এটা কি হয় যে মূল্যবিদ্যাকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে একটা রয়েছে কি, একটা রয়েছে এথিক্স। এথিক্স মানে নীতিবিদ্যা। নীতিবিদ্যা বলতে কি বোঝায়? বোঝায় এই পৃথিবীতে ন্যায় কী এবং অন্যায় কী। ন্যায় অন্যায় বলতে কি বোঝায়, বা রাইট অ্যান্ড রং কি, সমাজে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এই নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় ইথিক্স বা নীতিবিদ্যা। তারপর আসছে নান্দনিকতা, একে বলা হয় অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক যে কোনো বিষয় বা বস্তু হতে পারে। যেমন ধরো পৃথিবীতে প্রত্যেকটা বস্তু, তার মধ্যে কিছু সৌন্দর্য রয়েছে, এবার সেই সৌন্দর্য মানুষের মধ্যে কোন দিক আকর্ষণ করবে সেটা ব্যক্তির ওপর নির্ভর করে। তাই যখন কোনো বিষয়বস্তু যে সৌন্দর্য এবং টেস্টেড এবং কি সুস্বাদু, এই নিয়ে যখন কোনো বিষয় আলোচনা করা হয় তখন তাকে বলা হয় অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক। আর একটা হচ্ছে লজিক, যুক্তিবিদ্যা। এটা আমাদের জীবনে সবচেয়ে অধিক বা মাদার অফ অল সাবজেক্টে বলতে পারি যে লজিককে সমস্ত সাবজেক্টের জনক বলা হয়। তা লজিক কি, লজিক আমাদের মধ্যে কিভাবে আসে, লজিকের প্রকৃতি কী, লজিকের ধরনগুলো কী কী, আমরা সেই বিষয়ে জানবো। এই তিনটে বিষয় আমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট। তাহলে একটু সারমর্ম তোমাদের বলে দিই। একটা হচ্ছে মেটাফিজিক্স, স্টাডি অফ ফিজিক্স, মানে মেটাফিজিক্স, মেটা মানে পরে, ফিজিক্স শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, পরের জ্ঞান। তাহলে একটা হচ্ছে মেটাফিজিক্স, পরের জ্ঞান। একটা হচ্ছে জ্ঞানতত্ত্ব, স্টাডি অফ নলেজ, জ্ঞান কিভাবে হয়। তারপরে মহাবিশ্বের উৎপত্তি, বা একে আমরা বলতে পারি যে কসমোগনি, কসমোলজি, অন্টোলজি, ফিলোসফি অফ সেলফ অ্যান্ড এসচ্যাটোলজি। আর অন্টোলজির মধ্যে আমরা বুঝি অক্সিওলজি পড়ি। অক্সিওলজির মধ্যে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ইথিক্স, অ্যাস্থেটিক্স অ্যান্ড লজিক। ক্লিয়ার? এইবার আমরা পড়ব সামাজিক দর্শন বলতে কি বোঝায়। সামাজিক দর্শনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। সোশ্যাল, যাকে আমরা বলি সোশ্যাল বা ফিলোসফি অফ সোশ্যাল ফিলোসফি, এই যে বা ফিলোসফি অফ সোসাইটি আমরা বলতে পারি। সমাজ কি, সমাজ কিভাবে গড়ে ওঠে, এই সম্পর্কিত বিষয় নিয়ে যা কিছু আলোচনা করা হয় তাকে বলা হয় সামাজিক দর্শন। রাজনৈতিক নিয়ে আলোচনা করলে তাকে বলা হয় রাজনৈতিক দর্শন। ইতিহাসে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে যখন কোনো বিষয় আলোচনা করা হয় তখন তাকে বলা হয়
ইতিহাসের দর্শন বা ইতিহাসের দর্শন আর কোনো রকম অর্থনীতি, ন্যায়, উন্নতি এবং অবনতি সব সংক্রান্ত বিষয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা অর্থনীতি। আর শিক্ষার দর্শন যখন আমরা শিক্ষা সংক্রান্ত বিষয়ে এখন আলোচনা করা হয় তখন তাকে শিক্ষা দর্শন বলা হয়। এবার আমাদের দেখো এরপর রয়েছে বিজ্ঞানের দর্শন। বিজ্ঞানের দর্শন বলতে কী বোঝায়? ফিলোসফি অফ সায়েন্স। ফিলোসফি অফ সায়েন্স, বিজ্ঞান কি, বিজ্ঞান দর্শনে কীভাবে কাজে লাগে, এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ব। ওকে, এরপর রয়েছে যাকে বলা হয় সিম্যান্টিক। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা দিক। সিম্যান্টিক বলতে কী বোঝায়? সিম্যান্টিক মানে হচ্ছে যে আমরা যে সমস্ত বিষয়বস্তু, মানে আমি কি বলবো এখানে তোমাদের, শব্দগত পার্থক্য। শব্দার্থ মানে হচ্ছে শব্দগত পার্থক্য। এটা কীরকম? বলছে শব্দগত পার্থক্য হচ্ছে বিভিন্ন রকমভাবে হতে পারে। বলছে একটি ওয়ার্ডের বিভিন্ন অর্থ হতে পারে। যেমন কি আমরা যে কথাটা বাংলায় বলছি সেটা হয়তো একরকম অর্থ, তাহলে যখন কোনো একটি শব্দের একাধিক অর্থ থাকে, মানে আমাদের হয়তো পশ্চিমবঙ্গে একরকম শব্দের অর্থ, ব্যাঙ্গালোরে একরকম শব্দের অর্থ, মহারাষ্ট্রে একরকম শব্দ, উত্তরপ্রদেশের একরকম শব্দ, এবং দেখা যাচ্ছে বিদেশে হয়তো অন্যরকম শব্দ, চায়নায় একরকম শব্দ। তাহলে আমরা বলতে পারি কোনো একটি শব্দের যখন বিভিন্ন রকমের অর্থ হয় তখন তাকে বলা হয় সিম্যান্টিক। SEMANTICS। সিম্যান্টিক শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ। শব্দের যখন একাধিক অর্থ থাকে তখন তাকে বলা হয় সিম্যান্টিক। ঠিক, এরপর এই হচ্ছে আমাদের দর্শনের বিভিন্ন শাখা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু টপিক বুঝতে পারছো না তাহলে অবশ্যই আমাদের জানাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ক্লাসটি দেখেছেন।